মোবাইলের জ্বালা আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। একা একা মাতদারি করে বিয়ে করিস না, প্রেম করে দাম্পত্য জীবনে কেউ সুখী হয় না। কথা কর। 3-4 বছর প্রেম করিয়া সম্পর্ক করিয়া সব শেষ, তোর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যাবে। আল্লাহ ডেকে বলে মুসা রে, প্রশ্ন করলে আমি একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, রং নাম্বার একটা মেয়ে যদি মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটারে কল দাও। মেয়েটা দেখে বলে ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। বলে সরি বলে লাভ হবে না, নিবানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না? আচ্ছা, আমি যে মাঝে মাঝে একটু বাস্তবতার দিকে যাই, আপনার কি কষ্ট হয়? কি মনে করেন কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে রাত কাটায়, আর যুবকেরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে কাটায়। সারা রাত ফোনে চ্যাটিং চলতেছে। হ্যালো জান, কি করো, কি কালার 3 পিস পরেছো, বাথরুমে কয়বার গেছো। কত বড় বয়স, আছে না নাই? এরকম দুষ্ট আছে না নাই? মেয়েটা দেখে বলে আমি একটা উপন্যাস পড়ি। কি কয়? তোমাকে চাই। বলে আমারও একটা বাড়িতে উপন্যাস আছে, 21-এর বই মেলা থেকে নিয়ে আসছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে টাইম পাস কইরা সময় দিয়ে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এরকম যুবক আছে না না? সারা রাত বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। কথা কর না কে? মোবাইলের জ্বালা আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালাই যুগ জামানাই, ডিজিটালাই যুগ জামানাই, না লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে পিতামাতার অপছন্দ হয়ে বিয়ে করা যাবে? আজকে 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওই সে বলে আব্বা আমাকে বিয়ে করান। আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এরকম ছেলে পেলেও আছে না নাই? পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে, আছে না নাই? এ যুবক, পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করবা যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া থাকবে যেখানে বরকত আছে। একা একা মাতদারি করে বিয়ে করিস না, প্রেম করে দাম্পত্য জীবনে কেউ সুখী হয় না। কথা কর। 3-4 বছর প্রেম করিয়া সম্পর্ক করিয়া সব শেষ, তোর ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যাবে। কথা কন। কোন কোন যুবক আছে বিয়ে করনি? হাত তুলে ওয়াদা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে। হাত তুলো দেখি, কোন কোন যুবক দেখি। অনেক যুবক হাত তোলে না, বান্ধবীরা কথা দিয়েছ। যুবক হাত তোলো, হাত তোলো, তোমার মা বাবা দেখতেছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে?
আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এইবার আল্লাহ তাআলা ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণটা কি? মুসা নবী ইচ্ছা করে কথা বাড়িয়েছেন যাতে বেশি বেশি কথা কার শোনা যায়। মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, ডাইরেক্ট। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আসমানে বসে কথা বলতেন আর পয়গম্বর জমিনে বসে শুনতেন। তাহলে পয়গম্বরের কানটাও কেমন, আর মালিক তো মালিকই। আল্লাহু আকবার বলেন। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কি না? তুমি কত সুন্দর। সামনের দিকে যায় রাবিয়া বসরি কথা বলবো, আবার ঘটনা শুনবি গো। কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব অল্প সময়ের মধ্যে, মন খারাপ করবেন না। ফাইনাল খেলার দিকে নিয়ে যাচ্ছি, কথা কোন ঠিক কিনা? প্রথম হবে সেমিফাইনাল, আর পরে হবে ফাইনাল। লিল্লাহি তাকবীর। চলেন সামনের দিকে যাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে মুসা রে হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ডরে আর ভয়ে দৌড়ায়। আমার আল্লাহ তখন কি বলেন জানেন? আল্লাহ বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গম্বর ভয়ে 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 সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহ দিয়া কি মজেজা। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই একটু বসেন কয়েকটা মিনিট, আর ঝামেলা করেন না। শেষের দিকে আছে গেছি। নামাজ কাজা করবেন কেন? নামাজ পড়ে বাড়ি যাবেন। আর না হলে নামাজ না পড়ে ঘুমাবেন না, নামাজ পড়ে ঘুম দেবেন ইনশাআল্লাহ। জি, নামাজ না পড়ে ঘুমাবেন না। আচ্ছা চলবে। লিল্লাহি তাকবীর। ঠিক আছে ভাইজান, আমার সামনের দিকে যাই, খুব দ্রুত শেষ করে দেব, টেনশন নেবার কোনো কারণ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বরকে মুজিজা দান করলেন। কথা কোন কি দান করলেন? এবার চলেন সামনের দিকে যায়। আমার আল্লাহ পাক বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। ওরে যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। এই যে খেলা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলে। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমি তো ফিরাউনের কাছে যাব, তার কাছে তো আমি মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি তার মার্ডারের মামলার আসামি? আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়ে ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। মমিন হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, বাতিলের কাছে মাথা নত করবে না। এর নাম মমিন। এর নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে, এটা তোমার দায়িত্ব। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার বড় ভয় করে, দূর দূর ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। ছোটবেলায় যখন কোরআন হাতে নিয়েছিলাম, হুজুর আমাদেরকে এই দোয়াটা পড়িয়েছিলেন, তখন ভেবেছিলাম এটা হয়তোবা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ফিরাউনের মতো জালেম শাসকের কাছে দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। কি দোয়া? আল্লাহ তাআলার কাছে বলতেছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহু আকবার বলেন, যাতে জনগণ সহজে আমাদের কথা বুঝতে পারে। কারণ আমার কথার মধ্যে জড়তা আছে, কিন্তু আমার ভাই হারুনের কথাগুলো বড় মিষ্টি, তার কণ্ঠটা ভালো। মারহাবা কন। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম।